হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। বিয়ের পরের দিনকার ভিডিও এটা। এখন সকাল প্রায় কটা বলবো, প্রায় 9:30-10টা এরকম হবে। তো এখন দেখো চান দান মানে সকালে খাওয়া দাওয়া করে চান দান করে পুরো রেডি হয়ে গেছি, একদম বেরিয়ে যাব। তো তার আগে তো বউ আসবে, আই মিন আমাদের মামি আসবে। তো তাকে ওই যে বরণ ফরণ করা, তারপরে আরও অনেক রিচুয়ালস থাকে নতুন বউ ঘরে এলে, যেটা হয় আর কি, অনেক কিছুই থাকে, সেগুলো করে তারপরে গিয়ে আমরা বাড়ি যাব। আর এই যে দেখো দিদা সব জিনিসপত্র নিয়ে আসছে, মানে বরণের যে কুলোটা হয় সেটা, তারপরে যা যা লাগে আর কি সব কিছু। এই যে দুজন বসবে পিড়িতে করে, সেটাই আর কি এখন ঠিকঠাক করা হবে। তারপরে দুধে আলতায় যে পা দেওয়া হবে সেটারও ব্যাপার রয়েছে, সেগুলো সব ঠিকঠাক করতে হবে। তো সেই কারণে মানে অনেকটাই হুড়োহুড়ি লেগে গেছে। আর দেখো আমার না গলা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, কানও ফাঁকা ছিল, শুধু ওই যে মাসের থেকে একটা কানে নিয়েছি সেটাই আর কি পরেছি। আর এই যে যেটা বলছিলাম দুধ আলতার ব্যাপারটা, এই যে পাথর বাটিতে তার উপরে গোলাপের পাপড়ি ছড়িয়ে দেওয়া হয়েছে, ওর উপরে একটু দুধ দেওয়া হবে, তারপরে আলতা ঢেলে দেওয়া হবে। খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। দেখো ফাইনালি রেডি হয়ে গেছে। আর এই যে লাল কাপড় মানে সাদা দেওয়া হয়েছে, অনেক জায়গায় ধুতি দেওয়া হয় বা এরকম সাদা কাপড় দেওয়া হয়, আমার বিয়েতে যেরকম ধুতি দেওয়া হয়েছিল। তো যাই হোক এখন চলে এসছে, খবর পেয়ে গেছি আমরা, সেই কারণে আর কি আমরা কেউ ভেবো না যে আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি, না, এটা আমি অনেকটা স্পিড বাড়িয়ে দিয়েছি, সেই কারণে এরকম মনে হচ্ছে দৌড়ে দৌড়ে যাচ্ছি। তো দেখো চলে এসছে নতুন বউ, এবার কি নিয়ে আসার পালা। আর এই মানে গলিতে আর কি গাড়ি ঢুকবে না, সেই কারণে আর কি মানে রাস্তাতেই বরণ করে নিয়ে আসা হচ্ছে। বরণ বলতে এই খই ছেটানোর ব্যাপারটা রয়েছে, সেটাই করা হলো। তারপরে ওখান থেকে আসবে, আসার পর বাড়িতে ঢুকে তারপরে গিয়ে হলো বরণটা করা হবে। তো এরকম দেখলে না মানে নিজের বিয়ের কথাটাই মনে পড়ে। মানে আমার সাথে তো ভীষণ এগুলো হয়। তোমাদের কার কার এরকম লোক মানে অন্য লোকের বিয়ে দেখলে নিজের বিয়ের কথা মনে পড়ে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বুকে তারপরে কপালে দিতে হয়, বুকে দিতে তারপরে কপালে দিতে হয়, বলি বলি দাও প্রথমে তো তারপরে ওই বুকে কাছে। দাও না, উপরে দাও না, একবার করে করি, ওই একবার করে দাও, একবার করে দাও। দিয়ে ঘরে নিয়ে আবার এখনো ভেতরের কাজ। দেখো থালাটা দিচ্ছ বলবো, হ্যাঁ বলবে তো, দেখতেই পাই না। চলে আসো হ্যাঁ ওটা ধরবে, ভান্ডার উপরে বাচ্চাদের উপরে দেবে, একটা ধরো একটু করে নে, হ্যাঁ এটা হাতে ধরো, এমন করে না, তুমি ধরে রাখবে, আমি ধরবো না, এখন তুমি ধরবে, আবার তুমি রাখবে। সৌভিককে কন্টিনিউয়াসলি ওটা ফেলতেই হবে। ঠিক আছে, অল্প 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 করে সব ফেলতে হবে না, অল্প অল্প করে ফেলতে হবে, একটা দুটো ফেললেই হবে। এসো এসো এসো। মনে রেখো দেবজানি, এ বেশি দিল কে কম দিল, এটা হিসাবে সব থেকে কাকিমা কম দিয়েছে। থাকো কিছু না, হ্যাঁ এবার দেবজানি বাহা দিয়ে ওইভাবে করবে, সবই যেভাবে করছে। আচ্ছা তোমার দিকে সরিয়ে যান, ওইগুলো তো জল পরে তুলবে, কোনটা একসঙ্গে সব জল দেবে, এখন থাক 3 দিন
ওই সাইডে কোথাও হাতে পড়ে যাবে। এই সাইড থেকে মাঝামাঝি অমন তোমরা দুজন ওইখানে প্রণাম করো, সামনে প্রণাম করবে। পুরো কি সরাবো না, অবশ্যই প্রণাম করলে হয়ে যাবে। প্রণাম করো, হাত জোড় করে। কিছু বলতে হবে না। তোলো, তোলো, তোলো। এবার বৌমা তুমি আবার ঢাকো, তিনবার ঢাকো। দুবার করো না? এবার আরেকবার করো। আচ্ছা, তিনবার হয়ে গেল তো? হ্যাঁ, এবার তিনবার হয়ে গেছে। এবার এটা ওইখানে রেখে দাও, সবই করো, রেখে দাও, ফ্লোর উপরে। আচ্ছা, এবার ওকে তুলে নাও। ছেলে মারতে পারি না আমি। তিনবার হয়ে গেল। শুনতেই তো পেলো না কেন? জোরে বলো, এগুলো জোরে বলো। চেষ্টা হচ্ছে কিন্তু তোলা যাচ্ছে না। বাচ্চা না তুলতে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার হয়ে গেল। এবার হাত উঁচু করে এবারে মুঠোটা করো হাত করে এবার খেলো আস্তে আস্তে। আসলে ব্যাপারটা কি বলতো, এটা আমার দিক তাকাও, এই ব্যাপারটা আর কিছু না। আচ্ছা ঠিক আছে। তারপরে এবার দেবযানী কি করবে? আরেকবার তোল। আগে বলছিল সবকিছু আর নিয়মের জন্য। আচ্ছা ঠিক আছে, কথা কম। আমার বেলায় বলেছি, আমার ব্যাপারটা এই সব দেখা গেল, সব দেখা গেল। দেখা গেল না। এবার দেবজনে হাত দিয়ে তোলো। বাহ দিয়ে, তোমার বাহ দিয়ে। তুলে ওই সব হাত দিতে হবে না, সব দিলে ও হাত কি মুঠো করে দিলে তুলবে? না না, হাতটা নাড়িও না তো দেখা হাত নাড়িও না। ওই ছবি তোলার জন্য হাতটা ওরকম রাখো। তুলে এরকম দেখো, এও পেয়ে গেছে। এবার সবিকে দিয়ে দাও, হ্যাঁ, সবই কি হাতে দেবে। দিয়ে দাও ওর হাতে। ও করে দাও। মার করে দাও এবার ছবি করে চলে দেবে না কি করবে? তিনবার তো মোটে একবার হলে আচ্ছা, হবে। বলো। এবার দেবজানি দাও আর সৌভিক হচ্ছে খুঁজবে। এবার দেবজানি দেবে, সৌভিক খুঁজবে। এবার দেবযানী এই দেবজানি দাও। তোমাদের আরে কাদের গোলাপ একটু পাপড়ি দিবি তো? এই এক গোলাপটা কিনে এনেছি। তো দেখেই বোঝা যাচ্ছে এই এখানে। দেখা যাচ্ছে? হ্যাঁ। ওই তো খুঁজে পাইনি। ওরকম করলে তো হবে না। হাত দাও। এটা হ্যাঁ, ওই তুমি তো দুখানাই দিয়েছো বলে সেই কুমিরের বাচ্চা দেখা যাবে না। আমি যদি খুঁজে বার করতে পারি 5টা 6টা। হ্যাঁ? আরে আরে ঠিক আচ্ছা ঠিক আছে। এবার দি, আয়। আচ্ছা এবার কি করব? বেশি এখন আসছে। আমি তো ফোন করে আচ্ছা, দুবার হলো, আরেকবার। হ্যাঁ, আচ্ছা তাকালে হবে না। ফোন করে তাকালে চোখ বন্ধ, চোখ বন্ধ। আমি ফোন করে হ্যাঁ, ঠিক ঠিক। এবার খোঁজো, তুমি যেখানে হাত দাও সেখান থেকে তোলো। ও সব জায়গায় হাত দিয়েছে। মেজে মাসে এসে একটু ঘাড় নেড়ে। হ্যাঁ ঠিক আছে। আমার দুটো করে উঠছে, লিমিটে আছে। আচ্ছা দুটোর বেশি বাচ্চা না? না আমি তো দেখতে পাচ্ছি এখানে। না, আমি এবার তিনখানা দিলাম। দেবযানী তুলে সব সৌভিকের হাতে দিয়ে দেবে। এইবার সবগুলো উঠে আমার কাছে দেবে, তোমার বৌমা বলে দিয়েছিল তো আমি সব আচ্ছা তোমার কাছে দিয়ে আচ্ছা দেব। এবার কি হবে? এবার সবগুলো ফটো দেখো কতগুলো আছে এবার তোলো। হ্যাঁ তাই তো সবগুলো দেবে তো? আরে এরকম করে কেউ টাকা পয়সা দিলে তো হেভি লাগবে। আর নেই বলে তো দেবযানী? আর নেই? আচ্ছা কোড়ি জায়গায় কয়েন দিলে তাহলে একটু- পাঁচটা আছে দেখো, পাঁচটা আছে কিনা? কোড়ি জায়গায় কয়েন দিলে লাভ